মঈনুল আহসান নোবেল, যিনি নোবেলম্যান নামে অধিক পরিচিত। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার এবং সুরকার। 2018 সালে ভারতীয় সঙ্গীত প্রতিযোগিতামূলক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান সারেগামাপা খ্যাত। একটা সময় ছিল নোবেলম্যান নাম মানে সারেগামাপার সেই বাবা গানটি। তিনি মূলত বাংলার কিংবদন্তি জেমস ও আয়ুব বাচ্চুর গানগুলো কভার করে জি বাংলা সারেগামাপাতে বেশি আলোচিত হয়েছেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো, সেই তুমি কেন এত অচেনা হলে, বোঝে না কেউ তো ছিল না। এই জনপ্রিয় গায়ক নোবেলম্যান যতটুকু মানুষের কাছে ভালোবাসা পেয়েছেন ততটুকুই মানুষের কাছে ঘৃণিত হয়েছেন। বারবার তিনি বিতর্কিত সমালোচনার জন্য খবরের শিরোনাম হয়েছেন। সেই জন্য তিনি গানের জগৎ থেকে প্রায় 10 মাসের মতো বিরতি নিয়েছিলেন। তো গাইস, আজকের এই ভিডিওতে আমরা মঈনুল আহসান নোবেলের পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে চলেছি। তাই বন্ধুরা, আপনারা যারা মঈনুল আহসান নোবেলের ফ্যান আছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকেন। এই জনপ্রিয় শিল্পীর আসল নাম হচ্ছেন মঈনুল আহসান নোবেল, তবে তার ডাক নাম হচ্ছেন নোবেলম্যান। তিনি 1997 সালে 7 নভেম্বর বাংলাদেশের গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে 27 বছর। তার বাবা মুজাফর এইচ নান্নু এবং মা নাজমা হোসেন। তিনি বড় হয়েছেন দেশের বিভিন্ন জায়গায়। বাবার ছিল পরিবহনের ব্যবসা। সেই সূত্রে কখনো খুলনা কখনো ঢাকায় কেটেছে তার ছোটবেলা। তিনি এটাও জানান যে পড়াশোনার ক্ষেত্রে তিনি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রায় 10টি স্কুলের মতো পাল্টিয়েছেন। একবার এক পরিবেশ এবং এক নিয়ম কানুন এবং নতুন নতুন বন্ধু দিয়েছিল তার স্কুল জীবন। গোপালগঞ্জের একটি স্কুলে মারামারির ঘটনায় তাকে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হয়। তখন তার বাবা দেশে রাখতে চান না, পাঠিয়ে দেন দার্জিলিং এ। পাশের শহর কাশিয়াঙে হিমালি বোর্ডিং স্কুলের শিক্ষার্থী হন। সেই বছরেই ভর্তি হন আবারও ক্লাস 9-এ। স্কুল বদলাতে বদলাতে নোবেলের সঙ্গী হয়েছিল 600 টাকা দিয়ে কেনা একটা পুরনো সিগনেচার ব্র্যান্ডের গিটার। তখন সেই গিটার নিয়ে হেরে গলায় সব জায়গায় গান গাইতেন তিনি। গান গাইবেন বলে কলকাতায় বাসা নিয়েছিলেন গলির শেষ মাথায়। নীরব সুনাসন এলাকায় রাত 3টায় চিৎকার করে উঠত নোবেলের গলা, যার ফলে তাকে এই বাসাটিও ছাড়তে হয়েছিল। এভাবে একবার দুবার নয়, 4বার তাকে বাসা বদলাতে হয়েছিল। পরে তার কলকাতার এক বন্ধু নিজেদের বাগান বাড়িতে থাকার ব্যবস্থা করেছিল, আর সেখানে প্রতিনিয়ত গানের চর্চা চালাতেন নোবেল। এরপর 2014 সালে ঢাকায় আসেন নোবেল। ততদিনে তার গানের সাথে পুরাই প্রেম প্রীতি হয়ে গেছে। মা বাবাকে সোজা জানিয়ে দেন তার প্রেম প্রীতি আসলে গানের সঙ্গে। বাবা প্রতিনিয়ত পড়াশোনার জন্য বলতে থাকেন। মায়েরও চাপ ছিল, কিন্তু ইচ্ছে ছিল না শুধু নোবেলের। সারেগামাপার সফলতা আসার আগে বাবার সঙ্গে প্রতিনিয়ত কথা কাটাকাটি হতো নোবেলের। পরিবার থেকে বলতো পড়াশোনা প্রথমে, দ্বিতীয় হোক গান, কিন্তু নোবেল গানকে প্রথম অবস্থানে জায়গা দেন। কারণটা ছিল তার পরিষ্কার। নোবেল বলেছিলেন, আমার একটা বিশ্বাস ছিল মিউজিক আমাকে বদলে দেবে, মিউজিক আমাকে আপন করে নেবে, যেটা চাকরি বাকরি করে সম্ভব নয়। বাড়ির চাপ গায়ে মাখেননি, এগিয়েছেন নিজের গতিতে। তারপরের গল্প তো সবারই জানা। নোবেল অংশ নেন জি বাংলার অডিশনে। বিচারকদের শুনান জেমসের বাবা গানটি। এর আগেও ভিডিও কলের মাধ্যমে আরো কয়েকবার অডিশন দেন। এরপরে পেয়ে যান কলকাতার টিকিট। বাকিটা তো ইতিহাস, যে ইতিহাসের সাক্ষী দুই বাংলার সারেগামাপার শ্রোতারা। তবে তিনি সর্বপ্রথম মোশাররফ করিমের মুখোশ মুভির টাইটেল গান দিয়ে প্লেব্যাক শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। আগে ভারতের কলকাতার সৃজিত মুখার্জির ভিঞ্চিদা ছবিতে তোমার মনের ভেতর যায় শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছিলেন। গান স্টেজ শো নিয়ে যখন ব্যস্ত গায়ক, তখনই বারবার বিতর্ক তাকে পিছিয়ে দিয়েছে। নাদান পারিন্দের গানটা খুব সুন্দরভাবে আর কি গাইতে পারলাম না, পরে একদিন আসলে আরো সুন্দরভাবে শোনাবো। হ্যাঁ, থ্যাংক ইউ। জাতীয় সঙ্গীতের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বিতর্কের মুখে পড়েন এই নোবেল। দুই বাংলার সঙ্গীত শিল্পী দর্শকের কাছে ব্যাপকভাবে সমালোচিত হন। এর আগেও পরে আরো বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে কিংবা অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে সংবাদের শিরোনাম হন এই নোবেল। এরপর তিনি প্রবল বিতর্কের মুখে পড়েন জেমসের বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করে। তার বিতর্কিত কর্মকাণ্ডের জেরে একটি প্রযোজনা তাকে প্রতিষ্ঠান থেকে চুক্তি বাতিল পর্যন্ত করে। নোবেল অবশ্য তখন
বলেছিলেন ফেসবুক হ্যাক করে এসব বিতর্কিত মন্তব্য করা হয়েছে। এরপরে বিতর্কিত হয় 2023 সালে কুড়িগ্রামের একটি কলেজের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মদ্যপান করে নেশাগ্রস্ত হয়ে মঞ্চে ওঠায় অসংলগ্ন আচরণ করার ফলে ক্ষুব্ধ দর্শকে তার দিকে পানির বোতল ও জুতা ছুঁড়ে মারে। এরপরে এই আলোচিত ও সমালোচিত গায়ক প্রায় 10 মাস ধরে গানের জগৎ থেকে দূরে ছিলেন। ও আরেকটি কথা বলা হয়নি, তিনি বিয়ে করেছিলেন 2019 সালের 15 নভেম্বর মেহেরুবা সালসাবিলের সাথে। আর নোবেল মদ্যপান করায় 2023 মে মাসে তাদের মধ্যে বিচ্ছেদ হয়। একই বছর নভেম্বর মাসে ফারজানা আরশির সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন নোবেল। তবে তিনি দীর্ঘ 10 মাস পর আবারও গানে ফিরে শাকিব খানের দরদ মুভিতে 2টি প্লেব্যাক গান করেছেন। নোবেল ম্যানকে আবার গানে ফিরে পাওয়াতে ভক্তরা অনেক খুশি। নোবেল আগে স্টেজ শো বাবদ 3 লক্ষ টাকা নিতেন, কিন্তু এখন তা কমিয়ে 1,60,000 টাকা নেন এবং তিনি তার মুখে স্বীকার করেছেন প্রতি বছর তিনি 1 থেকে 1.5 কোটি টাকা ইনকাম করেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল মূলত এপার বাংলা ওপার বাংলা সারা জাগানো একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী মইনুল আহসান নোবেলকে নিয়ে আজকের মতো এই ভিডিওটি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ গাইস, পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও মেক করব অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।